নমস্কার শ্রীজি মহারাজ, আপনাদের মনের কথা বলার জন্য আমি আজ মন নিয়ে এসেছি। দেখছি আপনাদের মনটাকে কিভাবে একটু আরো আনন্দ দেওয়া যায়। তো ভালো কথা যে বলে ফেললাম আনন্দ দেওয়া যায়, কিন্তু আনন্দ সত্যি কথা বলতে এত সহজে দেওয়া যায় না। কারণ আনন্দ যারা নেয় তারা যত সহজে আনন্দ নিতে পারে, আনন্দ যারা দেয় তারা কিন্তু আনন্দ সহজে দিতে পারে না। কারণ কষ্ট দিয়েই আনন্দ দেওয়া যায়। কারণ আমি যদি কষ্ট করে কিছু আপনাকে দিই তাহলে কিন্তু আপনার আনন্দ হবে। আবারও যদি আমি আনন্দের সঙ্গে আপনাকে কিছু দিই সেটাও আপনার আনন্দ হবে, কিন্তু আপনি তখন সন্দেহ করবেন। তো আমাদের এই জ্যোতিষ বিচারে এই যে সন্দেহ, এই সন্দেহটা কিভাবে আসছে? সন্দেহ এমন একটা জিনিস যে সন্দেহটা আসছে তার রাহু খারাপ হয়ে যাওয়ার জন্য। মানুষ তখনই কাউকে ডাউট করে, সন্দেহ করে, যখন দেখবে তার মধ্যে একটা বিশ্বাসের জায়গা নষ্ট হয়ে যায়। যখন আপনার মধ্যে বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যাবে, আপনি কিন্তু তখন সবাইকে দেখবেন সন্দেহ করতে শুরু করেন। আর বিশেষ করে দেখবেন যখন আপনি কাউকে বারবার বারবার বিশ্বাস করে ঠকবেন, তখনও কিন্তু আপনার সন্দেহ আসে। তাহলে সন্দেহ যেমন বহু কারণে আসতে পারে আপনারা ভাবেন, আর জ্যোতিষ বিচারে কিন্তু সন্দেহ আসছে কোথা থেকে? না রাহু কেতু হীনমন্যতা বা নিচ অবস্থা, বা তাদের বৈরী ভাব থেকে, বা তাদের মধ্যে কোনো কুসংসর্গ এসে গেলে গ্রহের মধ্যে, তখন সে সন্দেহ বেশি। তাই সন্দেহ সহজ করে আসে না। তাহলে আমরা মনে করি সন্দেহ আসছে, আমরা মনে করি ওকে সন্দেহ করছি, বা ও আমাকে সন্দেহ করছে, আমি তাকে সন্দেহ করছি, কিন্তু না, প্রতিটার পিছনে কিন্তু একটা গ্রহ কাজ করছে। আচ্ছা ধরুন আপনার মাথার চুল পেকে গেছে। তো চুল পেকে গেছে, সবাই বলছে যে আপনার মাথার চুল পেকে গেছে। তো আপনি কি মাথার চুলটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। কিন্তু আপনাকে কিন্তু বিশ্বাস করতে হয়, যেহেতু অনেক লোক আপনাকে বলছে যে চুল পেকে গেছে। আবার মনে করুন আপনি বলবেন আমি তো আয়নায় দেখে নেবো। ধরুন আয়না সে দেশে নেই বা আবিষ্কার হয়নি, তো আপনি কি করে যান? এবার আপনি কি বলবেন আমি জলে গিয়ে দেখে নেবো, পুকুরের ধারে দাঁড়িয়ে দেখে নেবো যে চুলটা সাদা হলে জলেও তো আয়নার মতো অনেকটা ছবি পড়ে। আমি বলছি জলেরও যদি সাহায্য না নিই বা তাদের আশা ছেড়ে দেয়, তাহলে আপনাকে কিন্তু বিশ্বাস করতে হবে। কারণ শাস্ত্রে বলেছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বহুদূর, বহুদূর মানে এত দূর যে তার কোনো শেষ সীমা নেই। যেমন আমাদের এই যে পৃথিবীর শেষ সীমাটা আমাদের যদি খুঁজতে যাই, তাহলে দেখবেন আবার গিয়ে একটা শূন্যের মধ্যে আমরা আটকে যাব। অর্থাৎ এই শূন্য ওই শূন্য একসঙ্গে মিলেমিশে কি হয়? মহাশূন্য হয়ে। দেখবেন আপনি যত উপর দিকে তাকাবেন, উপর দিকটা কিন্তু শূন্য দেখাবে। এই যে শূন্য দেখানোর জন্য ওই জায়গাটা কি হয়? নীল রং হয়ে যায়। অর্থাৎ নীল। জল দেখবেন, জল সামনেটা যেমন লাগে, অনেক দূরে জলটাকে কি হয়? অনেকটা নীল রং দেখায়। সেই রকম এই জলটা যেহেতু আমরা দেখতে পাই এবং জলের রং যেহেতু নীল হয়, সেটা থেকে আমরা অনুমান করেছি যে উপরের রংটাও কিন্তু নীল, আকাশটা আমরা দেখি। তাহলে বহু দূরে যদি কোনো রং খুঁজে পাই সেটা হচ্ছে নীল। তাই কি বলছে? এই নীল রং হচ্ছে কি না শুক্রের প্রতীক। নীল রংটা শুক্রের প্রতীক। কারণ দেখবেন যেখানে দেবগুরু বৃহস্পতি তার কাজ করা বন্ধ করে দেয়, অর্থাৎ শেষ, তিনি আর পাচ্ছেন না, শুক্র কিন্তু তারপরেও কাজ করতে পারে। আপনারা শুনে থাকবেন যে শুক্র গ্রহের এমন পাওয়ার যে তার কাছে মৃত সঞ্জীবনী ছিল, অর্থাৎ মরা মানুষকে সে বাঁচিয়ে দিতে পারে। কারণ এই অমৃত বা অমৃত তত্ত্ব এটা কিন্তু শুক্রের কাছে আছে, শুক্রাচার্যের কাছে। দেবগুরু বৃহস্পতি, অসুর গুরু শুক্রাচার্য। এই জন্য দেবতারা বারবার বারবার কি হয়েছে? অসুরের কাছে পরাজিত হয়েছে। অসুরের কাছে দেবতারা বারবার পরাজিত হয়েছে, কারণ একটাই, যে অসুরের কাছে অমৃত আছে। কিন্তু আমরা কি বলি? রাহু অমৃত খেয়ে অমর হয়েছে, এছাড়া কোনো অসুরের কাছে অমৃত নেই। না, ভুল। কারণ অসুরদের গুরু হচ্ছে শুক্রাচার্য।
আমরা বইয়ে অনেক কিছু পড়েছি, কিন্তু বইয়ে অনেক কিছু ভুল পড়েছি। আপনি দেখবেন এরকম এত ভুল আপনি যদি একটু ভেবে চিনতে বইগুলো পড়েন বা সেটা থেকে মানেটাকে উদ্ধার করার চেষ্টা করেন, এবং প্রচুর ভুল আছে, প্রচুর। আপনি ভাবতে পারবেন না যে এত ভুল আছে। কারণ এই যে শুক্রাচার্য, তার এত পাওয়ার যে মৃত সঞ্জীবনী তার কাছে আছে, এবং সে বাঁচিয়ে দিতে পারে। যদি বলেন তাহলে তো সবাইকে এরকম বাঁচিয়ে দিতে পারে না, সবাইকে বাঁচিয়ে দিতে পারে না, বা পারলেও সে করবে না। আপনি কি চাইবেন যে আপনার কোনো শত্রু বা আপনার পাড়ার কোনো লোকের কোনো অসুবিধা হলে আপনি কি আপনার পক্ষে টাকা থাকলে আপনি তাকে সাহায্য করে তার সুধার করেন? আপনার তো অনেক টাকা, ধরুন আপনার অনেক জায়গা আছে, আপনার পাশে একটা মানুষের জায়গা নেই, জায়গার অভাবে সে কিছু করতে পারছে না, আপনি কি তাকে স্বেচ্ছায় জায়গা দান করে দেন? অর্থাৎ আমরা মনে করি যে আমাদের কাছে থাকলে আমরা দিয়ে দিতাম, কিন্তু না, এটা খুব ভুল চিন্তা, খুব ভুল। আর এগুলো হচ্ছে জেলাসিতে ভুগে এইসব মানুষরা, এরাই সন্দেহবাদী হয়ে যায় যে আমার থাকলে আমি দিতাম, আমার থাকলে আমি দিতাম। একদম না, এগুলো একবারে মিথ্যাবাদীর কথা। যদি কেউ দেয়, তার থাকলেও দেয়, না থাকলেও দেয়। কারণ আপনারা জানেন যে দানবীর কর্ণের নাম আমরা সবাই জানি, কিন্তু দানবীর কর্ণ কি দান করেছে? তার কবচ কুণ্ডল দান করেছে। কাকে দিয়েছে? দেখুন, সেই দেবতাদের কাছে। তাহলে সেই দেবতাকে আমরা পুজো করছি, আর সেই দেবতাকে খুশি করতে গিয়েছে, তার কবচ কুণ্ডল দিয়েছে। সে ছিল সূর্যপুত্র কর্ণ। সূর্যপুত্র কর্ণ হয়েও দেখুন তার কবচ কুণ্ডলকে দেবতারা দিয়ে চলে গেল, তাকে না হলে মারা যাবে না। আপনারা যদি দধিচি মুনির কথা বলেন, দধিচি মুনি এমন একজন মানুষ ছিলেন, এমন সৎ মানুষ ছিলেন, যে বজ্র বলে যে অস্ত্র, সেই বজ্র নামক অস্ত্রটা কিন্তু ওই দধিচি মুনির পাঁজর থেকে, অর্থাৎ তার হাত থেকে তৈরি হয়েছে। তার কারণে, তার মানে আমরা যদি বলি যে সত্যের দিকে সবাই সত্য ছিল, তাহলে দেখুন কত বড় একটা প্রমাণ এখান থেকে পাওয়া যায় যে সত্য যুগে কিন্তু প্রচুর মিথ্যাবাদী ছিল, প্রচুর। এবং যদি আপনি খুব ভালো করে দেখেন, দেখা যাবে সত্য যুগে সত্য কথা বলার লোকই ছিল না, হয়তো মিথ্যাবাদী ভর্তি ছিল। আপনার হয়তো শোনার পর আমার সঙ্গে আবার তর্কে জড়িয়ে যাবেন, কিন্তু আমি এটা বলছি না, কিন্তু সেটা প্রমাণ করাচ্ছি যে দধিচি মুনি একমাত্র তার হাড় দিয়ে বা তার অস্থি দিয়ে বজ্র বানানো, কেন সে ছিল সৎ এবং দামি। তাহলে আর কেউ ছিল না সে যুগে? তাহলে সে যুগে তো অত মানুষ ছিল। আপনাদের জাস্ট আমি ভাবতে অনুরোধ করবো যে আমি যে কথাগুলো বলছি, আমার কথাগুলো কতটা যুক্তিসঙ্গত আপনারা সেটা দেখবেন, আমি সেইটুকু অনুরোধ করছি। আমি কিন্তু তর্কের জন্য বলছি না। আপনার পাড়াতে হয়তো দেখা যাবে একজন আছে বিরাট দানি, তারপরে দেখা গেল দুদিন পরে আপনার দেখা গেল ওরে দান করতে কেন জানিস, তার এই স্বার্থের জন্য। তাহলে কি হলো? দানি থেকে একবার সঙ্গে সঙ্গে হারামি হয়ে গেল। তাহলে কি হলো? লাভ কি হলো? তাই এই যে গ্রহ, আমাদের জ্যোতিষ সিলেবাসের মধ্যে গ্রহ এমন একটা আপনাকে তৈরি করে দেবে, মানে আপনার জীবনটাকে এমন ভাবে তৈরি করে দেবে যে আপনি মনে করছেন আমি করছি, কিন্তু যখনই এখন আপনার কিছু করতে গিয়েও আপনি আটকে গেছেন, বা যেমন করতে চেয়েছেন তার উল্টাটি হয়ে গেছে। ঠিক যদি রোবটের কথা বলি, যিনি রোবট আবিষ্কার করেছে, দেখুন সেদিন কিন্তু রোবটের ঘায়ে কিন্তু তার মৃত্যু হয়েছে। তিনি রোবট আবিষ্কার করলেন, কিন্তু সেই রোবট বাবু নিজেই রোবটের ঘায়ে শেষ হয়ে গেল। তখন কি তার কোথাও ভুল ছিল? তাই সেইভাবে আমাদের জীবনে কিন্তু যা কিছু ঘটনা ঘটছে, যা কিছু, সব ঘটনা কিন্তু গ্রহ বিচারে হচ্ছে, অর্থাৎ গ্রহগত সমস্যা থেকে কিন্তু আমরা জর্জরিত হয়ে যাচ্ছি, বা তাদের গ্রহের ফলে আমরা আশীর্বাদ হিসাবে উন্নতি করছি, আবার তাদের অভিশাপ হিসাবে বা তাদের রুষ্ট মানে কামনা বাসনা বা তাদের খারাপ দিকটা কিছু আমাদের শরীরে এসে, আমাদের জীবনে এসে, আমাদের কর্মের মধ্যে ঢুকে আমাদেরকে কিন্তু হয়রান করে দিচ্ছে। তাই আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব আপনাদের এই উন্নতি অবনতি সবটা একটু বিচার করবেন। দেখবেন আপনারা ইউটিউবে অনেক কথা বলেন, কেউ বলছে ভগবান বলে কিছু নেই, আবার একজন বলছে ভগবানকে বিশ্বাস করে আমি এত বড় হয়েছি। তাহলে সবসময় কিন্তু বিপরীতমুখী কথা আছে আমাদের। কেউ বলছে জলের আর এক নাম জীবন, কেউ বলছে জল আবার কি করে জীবন হয়। জল যদি জীবন, আমাদেরকে জল এখন কিনে খেতে হচ্ছে, জল তো দূষণ হয়ে গেছে। আরে বাবা, জল দূষণ হোক যাই হোক, জল খেতে হচ্ছে। বলবেন না জল যদি খেতে হয় তাহলে বাচ্চারা তো ছোটবেলা থেকে জল খায় না, দুধ খায়।
তাহলে বাচ্চারা বেঁচে থাকে কি করে? তাহলে এইভাবে কিন্তু এত প্রমাণ আছে যে আপনি যেটা বলবেন সেটাকে ঠিকভাবেও দেখানো যাবে, আবার সেটাকে ভুল ভাবেও দেখানো যাবে। আপনি ভাবতে পারবেন না যে আমি শ্রীজি মহারাজ বলছি বলে না, আপনারা যদি একটু ভাবেন, কেন আমি এগুলো দেখি যে যেটাই আপনার ঠিক সেটাই আবার ভুল হয়ে যায়। অ্যালান পিজের একটা বই আছে, যেটাই প্রশ্ন সেটাই উত্তর। বইটা পড়বেন বা ফলো করবেন, দেখবেন সেখানে কিন্তু খুব ভালো করে লিখতে পারে না, বা সব যতগুলো দিয়েছে ততগুলোই যে তার প্রশ্ন উত্তর একই না, সেরকম না, কিন্তু একটা ধারণা দিয়েছে উনি যে আপনি যেটাকে প্রশ্ন ভাবছেন ওখান থেকে কিন্তু উত্তর এসে যাচ্ছে, আবার আপনি যেটাকে উত্তর ভাবছেন ওখান থেকে কিন্তু প্রশ্ন সৃষ্টি হচ্ছে। তাহলে যেটাই প্রশ্ন সেটাই উত্তর, এটা যদি হয় তাহলে আপনার জীবনের মধ্যে নিশ্চয়ই আপনি যেটাকে প্রশ্ন বলছেন সেটা উত্তর, অর্থাৎ তার জন্য আরেকটা জায়গা আছে। অর্থাৎ আপনার গ্রহ দোষ, আপনার গ্রহগত সমস্যা, আপনার গ্রহ বিচার সবটা কিন্তু আপনাকে নতুন পথ দেখাতে পারে। আর নতুন পথ দেখানোর জন্য আমরা কি করি? নানা রকম গুরুর কাছে যাই। গুরুর কাছে গেলে আমরা সেখান থেকে অনেক কিছু পাই। গুরুরা আমাদের পথ নির্দেশ করেন, সঠিক পথ চিনিয়ে দেন, আর আমরা কি হই? সেই জায়গা থেকে আনন্দ পাই বা আমরা সঠিক পথ দেখতে পাই। এইভাবে আপনারা সবসময় চিন্তা করবেন যে আপনাদের সন্দেহ যেন অন্য কারো ক্ষতি না করে বা নিজেকেও না অধনিমিত করে দেয় বা নিজেকে খারাপ করে দেয়। তাই সন্দেহ থেকে দূরে থাকুন, বিচার করতে শিখুন, নিজের জ্ঞানে নিজেকে বিচার করুন, অপরকে বিচার করুন। যদি বিচার করতে গিয়ে কোনো বাধা হয়, কোনো ওই জ্ঞানের যিনি জ্ঞানী তার শরণাপন্ন হন, তার কাছে সাহায্য নিন, দেখবেন আপনি সঠিক জায়গায় সঠিকভাবে নিজেকে তৈরি করতে পারবেন এবং অন্যকেও আপনি সঠিক পথ দেখাতে পারবেন। আশা করি আমি কি চেয়েছি আর আপনারা যে সঠিক পথ কিভাবে চিনব প্রশ্ন করেছিলেন, আজকে আমি সেই সঠিক পথ চেনার উপায় বা তার পদ্ধতি আপনাদের সামনে বললাম। আপনারা চেষ্টা করবেন যাতে নিজেরাও পথ সঠিকভাবে তৈরি করতে পারেন এবং অপরকেও সঠিক পথের নিশানা দিতে পারেন। এইটুকু কামনা করি। ভগবানের কাছে সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওম।